সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু করেছি কিন্তু অনেকটা তাড়াতাড়ি, কারণ কি বলো তো, মেয়ের তো রয়েছে স্কুল, তারপরে পড়াও রয়েছে। এবারে সকালে টিউশনি থাকলে বুঝতেই পারো ওকে তাড়াতাড়ি উঠতে হবে। আমি যদি না থেকে আগে উঠতে পারি তাহলে কিন্তু আমার কাজ অনেকটা লেট হয়ে যায়। মানে ওকে আগে তুলে দিয়ে ওর ঘরে শুইয়ে আমি কিন্তু এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম কি বলতো, অল্প লাইট আমার ঘরের মধ্যে, তাই না? কারণ কি বলতো, অনেকটা লাইট না আমার একদম জ্বালতে ইচ্ছা করছিল না। কারণ কি, সবেই ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছিল না কি অনেক লাইট জ্বালি। সকালে হয় না বলো, যে একটু আলতো হালো, একটু মানে কি বলবো, ছায়া মায়া, এগুলো কিন্তু ভালো লাগে। মানে সকালবেলা তুমি যদি উঠে দেখো, মানে টাই রোদ উঠেছে, সেদিনে দেখবে ভালো লাগে না। একমাত্র বর্ষার দিন ছাড়া, বর্ষার দিনেই কিন্তু রোদ্দুরটা বেশ ভালো লাগে, আদারওয়াইজ অন্য সময় নয়। আর শীতের সময় তো 9টা বাজলে তবে সূর্যি মামাকে দেখা যায়, তাই না? তো আজকে থেকে একটা শীতের আমেজ আমেজ ভাব এসে গেছে। তো যে কারণে সূর্যি মামাও অনেকটা দেরিতে উঠেছে। সূর্যি মামা বোধহয় লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল। আজকে সারাটা দিন সূর্যি মামাকে ভালো করে দেখা যায়নি, মানে ওর যে চড়া রোদ সেটা একদম দেখায়নি। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু চাবি খোলা হয়নি ঘরে, তাই না? ওই যে দেখো, এটা হলো গিয়ে পিছনের গেট, মানে সামনের গেটে আমার হাজবেন্ড তো 5টাতে ওঠে, ও উঠে 5টা 15-20-তে কাজে চলে যায়। তো ও আগে চাবিটা খুলে দেয়, তারপরে এই যে এই দিকের চাবিটা আমার খোলার পালা। কারণ কি বলো তো, এদিকটা তো আমাকে পরিষ্কার করতে হবে, আমাকে মুছতে হবে, তো আমাকে এই দিকটাই খুলতে হবে। আর এই যে ঝুলন বারান্দাটায় এত পরিমাণে নোংরা পড়ে, মানে এত ধুলো হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে দুবেলাও যদি তুমি ঝাড় দাও সেই নোংরা। আর কি বলবো, এখন তো উত্তরে হাওয়া, আর আমাদের উত্তর দুয়ারি ঘর, আরও বেশি ধুলো। আর রাস্তা তো সামনেই রয়েছে, তোমরা দেখেছো, ফলতার মেন রোড একদম আমাদের ঘরের সামনে, যে কারণে হয়তো উত্তরের হাওয়ার যত ধুলোগুলো হয়তো আমার ঘরে এসেই পড়ে। যে কারণে না, এই যে সামনে যে জানালাগুলো আছে আমি একদম খুলি না। মানে সকাল টাইমটা হয়তো খুলে দিলাম, বেলাতে এই যে ঘরদোরগুলো মোছামুছি করে আমি কিন্তু আবার জানালাগুলো এঁটে দিই। কারণ অনেক কষ্ট করে করে আমরা টাকা পয়সা জমিয়ে কিন্তু ওপরের ঘরটা সুন্দর করে করেছি, সেটাকে আমি একদমই নষ্ট করতে চাই না। ছেলেরা তো টাকা ইনকাম করবে বলো, কিন্তু মেয়েদের সেটা গুছিয়ে রাখার দায়িত্ব, তাই না? সেটাকে যত্ন করার দায়িত্ব কিন্তু মেয়েদের। এটাই হলো গিয়ে সংসারের নিয়ম। এখন প্রত্যেক মেয়েরা দেখবে কিছু না কিছু জব করছে, মানে কাজ করছে, কিন্তু তখনকারের মহিলারা এসব কাজ করতো না, শুধু ঘরকন্যার কাজই করতো। কিন্তু এখন সমান তালে তাল মিলিয়ে চলছে কিন্তু মেয়েরা, তাতেও সংসার চলছে না। আমি সত্যি মাঝে মধ্যে না, আমি সবাইকে দেখি জানো, যে আমার শাশুড়ি মা, আমার মায়েরা তো তেমন কোনো কাজ করতো না, তাহলে কি সংসার চলেনি? তাহলে আজকালকার মেয়েরা কেন এত কাজ করার জন্য উতলা হয়ে ওঠে? এটাই হচ্ছে গিয়ে যুগের তালে তালে চলতে হয়, পা মিলিয়ে চলতে হবে, না হলে তোমাকে সবাই পিছনে ফেলে চলে যাবে, তাই না? যেমন যুগ তেমনভাবে কিন্তু তোমাকে তাল মিলিয়ে চলতে হবে, না হলে ওই যে কেউ তোমাকে চিনবেও না, আর কেউ তোমাকে জানবেও না। আর তো যাই হোক, এদিকে বাসি কাজকর্মগুলো সেরে চাও ওইদিকে বসিয়ে দিয়েছি। আর যেহেতু শীতকাল, একটু ঘোরাঘুরি করে মুখ দেবো, এটা তো স্বাভাবিক, তোমরা আগেও দেখেছো। আর এই রকম ঘুরতে ঘুরতে কিন্তু আমি যে মাঠেও চলে যাই। এখন মাঠে যাচ্ছি না, কারণ কি, মাঠে পুরো ঘাস একদম বন হয়ে আছে। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 7:30। কেউ বলবে দেখো সূর্যি মামার এখনও দেখা মিলছে না। এদিকে চা হয়ে গেছে, আর হাজবেন্ড নিয়ে এসেছে পাউরুটি। আমি পাউরুটি দিয়ে না চা খেতে ভীষণ ভালোবাসি জানো। যখন আমার অপারেশন হয়নি তখন খেতে পারতাম না, কারণ খেলেই গ্যাস হয়ে পেটের যন্ত্রণা হতো, ওষুধ খেতে হতো। তো এখন কিন্তু হচ্ছে না। তখন ভাবতাম কি হয়তো গ্যাস হতো, কিন্তু না, গ্যাস হতো না। ওই যে খাওয়ার পরেই হয়তো ওই যন্ত্রণাটা আরম্ভ হতো। আমি বুঝতে পারতাম না, ভাবতাম কি যে হয়তো গ্যাস হয়েছে।
কিন্তু না, আমার গ্যাস হয়নি। তো যাই হোক, ওইদিকে দেখতে পাচ্ছ মা জল ভরছিল, জল ভরতে ভরতে চলে এলো, মানে কি আজকে রান্না বান্না হবে সেটাই আমরা এখানে বসে বসে আলোচনা করছি। সারা দিনের মধ্যে না, এই যে সকাল টাইমটা আর বিকেল টাইমটা হাজব্যান্ডের সাথে একটু গল্প করার টাইম পাই জানো, সারা দিনের মধ্যে। কারণ কি, ও তখন চা খেতে আসে, এই সময়টুকুই ও একটু রেস্ট পাই। ভাত খাবার পরে ও যখন রেস্ট নেয় তখন আমি এদিকে সংসারের কাজ করি, মানে বাসন মাজি, কিছু জামা কাপড় ধোয়ার থাকে সেগুলো ধুই, ছাদে জামা কাপড় মেলতে যাই। এই করতে করতে বেজে যায় আড়াইটে। আর আড়াইটে বাজলে আমার মেয়েকেও আনতে চলে যায়, যে কারণে আর কোনো মানে কথা হয় না। তো চা খাওয়ার সময় আর কি কথাটা ভালো করে বলা যায়। তো এদিকে মাও আমাদের সাথে গল্প করছে আর কাজ করছে। তারপরে যেটা সব থেকে তোমরা বেশি ভালোবাসো আমার ভিডিওতে দেখতে, সেটা হলো গিয়ে এই যে ঘাটের ধারের ভিডিও, মানে ঘাটের ধারের কাজকর্মগুলো তোমরা বেশিই পছন্দ করো, তাই না বলো? এখন কিন্তু পুকুরের জলটা দেখো অনেকটা কমে গেছে, দুদিন পরে দেখবে আরও অনেক কমে গেছে। কারণ কি, শীতের সময় জল হু করে টেনে নেবে, আর মানে গরমের সময় তো বলার কথা নয়, জল কতটা নিচে নেমে যাবে। যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা তো জানোই। শুধু টাইম কলটা আছে বলে স্বস্তি, মানে টাইম কলের জলটা ছেড়ে দিই, বাসন কোসনগুলো ধোয়াধুয়ি করা যায়, সমস্যা হয় না। কারণ এখন তো টাইম কলের জল আমরা খাই না, আমাদের যেহেতু ডিপ টিউবওয়েল আছে। অনেকেই আছে টাইম কলের জল খাই, তবে এখন কিন্তু এই টাইম কলের জলটা মানে যে খাওয়া যাবে এটা এখনও পর্যন্ত বোধহয় ডিক্লিয়ার করেনি, তবুও মানুষ খাচ্ছে। হ্যাঁ, আমার বাপের বাড়ির ওদিকেও খায়। তবে কি জানো, অনেকবার না ময়লা দেখেছি, মানে আমাদের টাইম কলে যেহেতু বালতিতে জল পড়ে তো অথচ মুখে বাঁধা নেই কোনো, তবে অনেক ময়লা আসতে দেখেছি, বুঝলে? তো যারা এইরকম টাইম কলে জল খাও একটু মানে দেখে শুনে খাবে, যাতে না নোংরা কোনো কিছু আর কি যায়, ফুড পয়জন হয়ে যাক, এমনটা যেন না হয়। একটু দেখে শুনেই তোমরা খাবে। আর হ্যাঁ, তোমরা অনেক গাড়ির ঘোড়ার আওয়াজ পাচ্ছ, তাই না? কারণ কি বলো তো, তোমরা তো জানো আমার একদম বাড়ির সামনেই রাস্তা, তো গাড়ি যাচ্ছে কন্টিনিউয়াসলি, যে কারণে একটু গাড়ির আওয়াজ পাবে, একটু ম্যানেজ করে তোমরা নিও, ঠিক আছে? তো বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আর কি ধুয়ে নিলাম, মানে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এসে এখানে ধুয়ে নিলাম। পুকুরের মতো কেচে আর বাসন মেজে সুখ নেই, যতই তুমি বাথরুমের মধ্যে ঘষাঘষি টানাটানি করো না কেন। আর ওয়াশিং মেশিন তো আমার নেই, যে কারণে আমি বলতে পারবো না যে তোমাদের সামনে। তো আজ মানে আজকের পর থেকে, মানে কালকে সন্ধ্যের পর থেকে যেন মনে হচ্ছে শীত শীত ওয়েদার। দেখো কেমন কুয়াশা, দেখো আমাদের মাঠের ধারে না বেশি বেশি বোঝা যাচ্ছে জানো, মানে কুয়াশা কুয়াশা। সকালবেলাও তো দেখলে কুয়াশা কুয়াশা, আর এখন থেকে যেন কুয়াশা কুয়াশা, শীত শীত, মানে একটা টান টান শরীর হয় যেমন, না ঠিক তেমন। আমি এরকম সময় হাঁটতাম এই ছাদেতে, আগের বছরের ব্লগে তোমরা পেয়েছো তাই না, আমি ছাদেতে কত হাঁটাহাঁটি করেছি। তো যেই যার মানে অপারেশন হওয়ার পর থেকে আর তেমন হাঁটাহাঁটি আমি করতে পারছি না, কারণ শরীরটাকে তো আগে ফিট করতে হবে না, তারপরে আমাকে হাঁটাহাঁটিটা করতে লাগবে। তো যে কারণে আর কি হাঁটাহাঁটিটা করছি না, এখন বন্ধ রয়েছে। মানে 2-3 মাসের পর থেকে হাঁটাহাঁটিটা করলে ভালো হবে, কারণ পেটে যদি ব্যথা হয়, কারণ ভিতরের কাঁটাটা তো এখনও মানে কাঁচা রয়েছে না, তার মধ্যেই তো সব কিছু করছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে কি বলবো, কাজ বাজ সব সব চলছে, এবারে ভারী ভুরি জিনিসগুলো করছি না। তো কি মেয়েদের আর কি বলবো, এটা হয় না, বাপের বাড়ি থাকলেই একমাত্র হয়, শ্বশুর বাড়ি মানে হয় বলো, হয় না। মানে শাশুড়ি মাকে বলবো আমার কি খারাপ লাগে, মানে পারি না, সত্যি কথা যেটা। আর তা যাই হোক, দুপুরবেলা একটু শুয়েছিলাম, বুঝলে? তার ছাদে জামা কাপড়গুলো মেলেছি, মানে দুপুরের পর থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাদে মেলেছি, তাও ভিজে রয়েছে, মানে নিচে দিলে তো আরও কোনো কথাই নেই, আরও বেশি মানে ভিজে ভিজে থাকতো। তো তখন ধুয়ে দিলাম, কটা বাজে বলো তো, তখন বাজে বোধহয় 2টো, হ্যাঁ তখন ধুলাম। তো শীতকালের সময়, গরমের সময় হলে কিন্তু শুকনো হয়ে যেত, শীতের সময় এখন ঘড়িতে বাজে কিন্তু 4:30। কেউ বলবে দেখো 4:30 বাজে, যেন মনে হয় এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, মানে এখন তো 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই ক্লিপ আঁটিয়ে দিয়েছিলাম, কারণ কি বলো তো,
ক্লিপ যদি না দিই তাহলে পড়ে যাবে, এত হাওয়া উপরে। আর নিচে তো অতটা হাওয়া টাওয়া নেই, মানে যদি সকাল থেকে উপরে জামা কাপড় দেওয়া যায় সব শুকনো হয়ে যাবে। ওই যে দেখো সব যাচ্ছে মামলার মাথায় দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মামলার মাথায় দিয়ে, মানে আর আমার ছাদে থেকে তো পুরো একদম রোড দেখা যায়, দেখবে না তোমার যারা নতুন ভিউয়ার্স তাদেরকে একটু দেখায়। ওই যে ফলতার মেন যে রোড, এটা ফলতার রোড, ঠিক আছে? দেখো পুরো একদম মেন রোডটা দেখা যায় আমার বাড়ি থেকে, মানে আমার বিছানা থেকেই তুমি দেখতে পাবে। এই যে ওই যে দেখো মামলার মাথায় দিয়ে সবাই যাচ্ছে, ওই দেখো ওই বাইকে দেখো ওই যাচ্ছে, ওই যে মামলার মাথায় দিয়ে গেল, দেখলে? আর এই যে এদিকে উঠেছিল দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, দেখো এখন বাঁশগুলো রয়েছে দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওই যে। আর ওরা খেলাধুলা করছে। অন্যান্য বছর কি বলতো এই মাঠে যে ঘাসগুলো রয়েছে না পরিষ্কার হয়ে যায়, এবছর কেন হচ্ছে না কি জানি, হবে হয়তো। যাই হোক চলো, আমার হাজব্যান্ড আসবে, এসে চা খাবে। আমার বোনও জামা কাপড় দিয়েছিল, সে তুলে নিয়ে চলে গেছে। আমি বলি থাক আমি তুলে নিয়ে যাই। চলো, আর বাজি ফাটিয়েছিল চারিদিকে, বাজি ভর্তি। এই দেখো না, এই যে ওই যে দেখো সব কর্নারে একদম কি সুন্দর পরিষ্কার ছিল জানো। ওই দেখো একবার কি গাছ হচ্ছে এইখানে, এই যে বাবুসোনা একটা গাছ, এই যে কি সুন্দর হয়েছে না। দেখি এর পরের দিনকে সেটা তুলে ফেলবো। তো চলো চাবি চুবি দিয়ে নিচে যাই। এখন মেয়েটা ড্রয়িং ক্লাসে যাবে, আবার সে ড্রয়িং একটু বাকি ছিল সেটা কমপ্লিট করছে। ওকে খাইয়ে ওকে ড্রয়িংয়ে পাঠাবো। অনেক দিন হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল যাচ্ছে না। চলো, বয়স্ক লোক কি করবে ওই শুনবে তো। এই দেখো তো এই যে এখন আমার শাশুড়ি মা করছে আটির পিঠে। তো যাদের অনেক অনেক আটি আছে তোমরাও এইরকমভাবে রেসিপিটা করতে পারো। তো দাঁড়াও আগে দেখাই। তো বলো কী কী আছে ওখানে বলে দাও। চালের গুঁড়ো, আটি পেস্ট করা, নুন, হ্যাঁ আর কি দিচ্ছ? চিনি, ওটা কি দিচ্ছ? ময়দা। গিট্টি পড়ে গেছে বোধ হয়। এবারে দিচ্ছে ময়দা। এতে জল দেবে নি তাই তো নাকি? জল ভালো করে এবারে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা, চালের গুঁড়ো, আটি, নুন, চিনি সব ওতে দেওয়া হয়েছে। ওটাকে ভালো করে ওই যে দেখতেই পাচ্ছ এরকম করে সুন্দর করে একদম মাখিয়ে নিতে হবে। আর একটু ময়দা দিয়ে অনেক আটি, হ্যাঁ আর একটু ময়দা আটি বেশি তো, হ্যাঁ একটু আটি, হ্যাঁ আটি বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, সেন্ট হয়। কি গো করলে হয়? হ্যাঁ চিলি চিকেন আর রুটি এবারে কি দিচ্ছ বলো? জল জল। এবারে ওর মধ্যে সব মাখানোর পরে জল অ্যাড করছে। এই যে দেখো বাটারটা কেমন হয়, যে ভালো করে করে আর মা আছে করেনি। তো ওই যে মামার বাড়ি গেছিলাম না, মামার বাড়ি থেকে আর কি নিয়ে এসেছি। তোমার মা করেনি, তোমার মা এখন মামার বাড়ি সে খুব কম, সে খুব কম 9 মাস সমাজে। হ্যাঁ তালের পিঠে, আমরা তালের পিঠেই মা বেশি। ব্যাটারটা হয়ে গেছে, একবার দেখো আমার কেমন হয়েছে। এই যে দেখো, এই দেখো কেমন হয়েছে, দেখো গোলাটা, এই যে এই যে। আর বাটিতে একটু সাদা তেল ঢেলে দাও। হ্যাঁ আর কেমন করে করে আর কি করে কড়াইতে দেয় সেটাও তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? মানে কেমন করে করে কড়াইতে দেয়। আর এই দুটো দুটো খেয়ে আর খায়। হ্যাঁ আর এটা হবে কিন্তু সম্পূর্ণ সাদা তেলে। এই যে সানড্রপ,
সানড্রপ তেলে নাও তোমরা করতে পারো, তোমরা সাদা তেলেই করবে, যে কোনো সাদা তেলে হবে, করবে, ঠিক আছে। তো বাটিতে সাদা তেল ঢেলে দেবো, দিলে কি বলো তো মানে পিঠেটা করতে সুবিধা হয়, বুঝলে। হয়ে গেছে এইখানে, বুঝলে। তো একটু কাজ বাজ করছিলাম বলে দেখাতে পারিনি। এই দেখো, এই হলো গিয়ে টিকলি। এই দেখো এইভাবে গোল 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 করে করতে হবে রুটির মতো, ঠিক আছে। এই দেখো, আর একদম কি বলবো পুরো সফট। এই দেখো এক হাতেই ছিঁড়ে যাচ্ছে, দেখছো, একদম নরম। কারণ কি বলো তো ময়দা দেওয়া আছে, এই কারণে। দেখো আটি একদম কি বোঝা যাচ্ছে বলো, এই দেখো মানে এত আর কি মিহিভাবে হয়েছিল, আর খেতে দারুণ দারুণ খেতে হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি এখন একটা খাবো, মানে এত নরম বলার মতো না, প্রচুর নরম হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যেটা আমার শাশুড়ি মা বানালো একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। মানে তালের একটা, যেমন তালের কী বলো তো পিঠে বানালে যেমন তালের একটা সেন্ট, তো আঠির পিঠে বানালে আঠির একটা সেন্ট। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, কেন জানি না আমার হাজব্যান্ড ভালো খায়নি, ও বলে কি এর থেকে শুধু আটি খেলে বোধহয় ভালো লাগতো, কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তালের ওইভাবে না তালের আটির ফুরুলিও করে, একটু আমরা করেছি একটু পাতলা করে, মানে ব্যাটারটা তোমরা একটু শক্ত করে করলে ওতে মানে ফুরুলিও করা যাবে, মানে তালের যে বড়া হয় না ওই রকম টাইপের তালের আঁটির বড়াও তোমাদের হবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।